আমরা দমে যাব না, ভয় পাব না, কারণ জেনে শুনে আমরা এই পথে এসেছি। আল্লাহ মানুষ পয়দা করেছেন, মানুষের প্রয়োজন আল্লাহর চাইতে কেউ বেশি বুঝে না, মানুষকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে না, নিজের বাবাও না, মাও না, স্ত্রীও না, সন্তানেরাও না, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে এত এত নিয়ামত দিয়েছেন, খুব অল্পই আমরা জানি, বাকিগুলো আমরা জানিও না, আমাদের জ্ঞানের পরিসীমার বাইরে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো বিনিময় চান না। আল্লাহ যেমনটা আমাদের কল্যাণ চান, আল্লাহ শুধু চান যে আমরাই যেন ওই রকম চলি, এতটুকু আল্লাহর চাওয়া। এবং এই জন্য মেহরবান করে শুধু কিতাব দিয়ে ছেড়ে দেন নাই, সাথে কিতাবের উস্তাদও দিয়েছেন, নবী পয়গম্বর দিয়েছেন। আমরা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সেই কিতাবগুলো পূর্ণাঙ্গ ছিল না, ওই সমাজের প্রয়োজন পূরণের জন্য ছিল। কিন্তু শেষ কিতাব আল কোরআন, এটাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন, কারণ এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো কিতাব আসবে না। অতএব কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় জন্ম নেবে সকলের জন্য হচ্ছে কোরআন। আমরা মনে করি এই কোরআন বোধহয় শুধু মুসলমানের জন্য না, এই কোরআন সমস্ত মানব জাতির জন্য না, এই কোরআন আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য। আল্লাহর কসম, আমাদের চতুর্দিকে আল্লাহর যত সৃষ্টি আছে, জীবন্ত এবং মৃত, এই সব কিছুর শৃঙ্খলা বিধানের জন্য আল্লাহ তাআলা কালামে হাকিম আমাদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেটা পেয়েছি, আল্লাহু আকবার। আর যত নবী দুনিয়ায় এসেছেন তাদের মধ্যে ওই নবীকে পেয়েছি যিনি তার নবীদের ইমামতি করেছেন বাইতুল মাকদিসে। আল্লাহু আকবার। আমরা দুই নিয়ামতই সবচেয়ে বেশি পেয়ে গেছি, কিতাবও আর কিতাবের নবীও। আল্লাহু আকবার। মানব জাতি যখনই আল্লাহর কিতাব এবং নবীদের অনুসরণ করেছে তখন সেই মানব জাতি দুনিয়ায় শান্তি এবং সম্মান দুইটা পেয়েছে। আর যখন কিতাব এবং নবীদেরকে ছেড়ে দিয়েছে, উল্টা পথে চলা শুরু করেছে, তখন মানুষ অপদস্থ হয়েছে এবং অশান্তিতে ডুবে মরেছে। আজকে কি বাংলাদেশে শান্তি আছে? বলেন একটু সাহস করে, আছে? নাই কেন? নাই। একমাত্র জবাব হচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মধ্যে কিছু লোক এমনকি দুর্দান্ত হয়ে গেল যে আমার কিতাবের কিছু তারা মানবে আর কিছু মানবে না। যা ভালো লাগে মানলো, যা ভালো লাগলো না বিদ্রোহ করলো, ছেড়ে দিল। যদি এমন কোনো আচরণ কেউ বা কাহারা করে, তাদের পাওনা আল্লাহর কাছে এছাড়া আর কি হতে পারে যে আল্লাহ এই দুনিয়ার জীবনে তাদেরকে চরমভাবে বেইজ্জত করবেন। আমাদের অবস্থা তাই। আমরা কিছু মানি, কিছু মানি না। যা আমাদের কাছে মিষ্টি মিষ্টি মনে হয় তা মানি, যা আমাদের কাছে কঠিন কঠিন মনে হয় তা মানি না। কিন্তু কঠিন এবং মিষ্টি দুইটাই আল্লাহর দান। যেটাকে আপনার আমার কঠিন মনে হয়, ওখানে আল্লাহ আপনার জন্য আমার জন্য কল্যাণ রেখেছে। এও আল্লাহ বলেন যে তোমরা যাতে কল্যাণ আছে বলে মনে করো, তোমরা জানো না তা তোমাদের ক্ষতির কারণ হবে। আবার তোমরা যেটাকে নিজেদের ক্ষতির কারণ মনে করো, তোমরা জানো না তার মধ্যে আমি কল্যাণ রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ৯১% মুসলমানের দেশ। এই দেশের স্বাভাবিক দাবি ছিল যে কোরআনের আইন, সুন্নাহর আইন এখানে কায়েম হবে। হয় নাই বলেই ওই আল্লাহর আয়াতের পাওনাটা আমরা পাচ্ছি। এখন এই পাওনা থেকে বাঁচতে হলে এবং আল্লাহ তাআলার দয়া মেহেরবানি পেতে হলে, নিয়ামত পেতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কাছে, পদ্ধতির কাছে। আমরা আসতে চাই, আমাদের আসা শুরু হয়েছে। জামাত ইসলামী এই কাজ করতে গিয়ে তার বহু দায়িত্বশীল নেতাকে ফাঁসিতে চড়ানো হয়েছে, জেলের ভিতরে খুন করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো মানুষের সাথে কি আচরণ করা হয়েছে, মৌলানা মতিউর রহমান নিজামীর সাথে কি আচরণ করা হয়েছে, অধ্যাপক গোলাম আজম সাহেবের সাথে কি আচরণ করা হয়েছে, সব আপনারা জানেন। এই মানুষগুলো জীবনে কারো কোনো ক্ষতির চিন্তা করে নাই, কল্যাণ ছাড়া। অথচ এই মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে জগতের
সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাচার করে তাদেরকে হত্যা করা হয়েছে। না, আমরা দমে যাব না, ভয় পাব না, কারণ জেনে শুনে আমরা এই পথে এসেছি। আমরা জানি নবীরাও এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি। আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর ঈমান আনা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ করে দিয়েছে। আমরা সব নবীকে সম্মান করি, সমস্ত পয়গম্বরকে সম্মান করি। তবে যেহেতু অন্যান্য পয়গম্বরদের কিতাব তাদেরকে যা দেওয়া হয়েছিল তা এখন আর অবিকল পাওয়া যায় না, এবং যাবে না বলেই আল্লাহ তাআলা কোরআনকে অবিকল রাখার ব্যবস্থা করেছেন। এই জন্যই আমরা কোরআনকে আগাগোড়া অনুসরণ করতে হবে, এটাই আমাদের